প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। অর্থনীতি ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইসরাত হক তানিয়া, প্রভাষক অর্থনীতি, কাজী জহুরুল হক কলেজ। গত ক্লাসে তোমাদের সাথে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজ তোমাদের সাথে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত অন্যান্য উপকরণ স্থির রেখে শুধুমাত্র একটা উপকরণের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয় বৃদ্ধি পায় তবে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। আরেকভাবে বলতে গেলে যে উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হয়, উৎপাদন যদি তার তুলনায় বেশি হারে বাড়ে তাহলে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। তো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিকে আরো ভালোভাবে বুঝতে আমরা একটা সূচি আঁকবো এবং সেই সূচির প্রেক্ষিতে চিত্র আঁকবো, তাহলে আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে আরো বেশি ভালো ধারণা লাভ করতে পারবো। তো দেখো, আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি পড়ার সময় শ্রমকে পরিবর্তনশীল ধরেছিলাম এবং মূলধনকে স্থির ধরেছিলাম। শ্রম এবং মূলধন এই দুইটা উপকরণকে বিবেচনা করে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি পড়েছি। তো আজ একটু অন্যরকম করে করি। আজ আমরা ভূমি আর শ্রমকে ধরি, ভূমিকে স্থির রেখে শ্রমকে পরিবর্তনশীল ধরে আমরা আজকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি শিখি। তো দেখো, ভূমি, আমরা ভূমিকে কি লিখবো? এল এ, তাহলে বুঝতে সুবিধা হবে। এল এ দিয়ে ল্যান্ড বোঝানো হয়, এল এ। আর শ্রমকে এল, টিপি মোট উৎপাদন এবং এমপি প্রান্তিক উৎপাদন। আমরা ভূমি স্থির ধরি, ভূমির পরিমাণ 1 একর, 1 একর পরিমাণ ভূমিতে আমরা উপকরণ নিয়োগ করছি। তোমরা সূচিতে দেখতে পাচ্ছ যে শ্রম নিয়োগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং প্রান্তিক উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। তো মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন তো তোমরা নির্ণয় করতে পারো। তো এই হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদনের সূচি। তো এই সূচি থেকে যদি আমরা চিত্র আঁকি তাহলে চিত্র কেমন আসবে? এক্ষেত্রে আমরা কিন্তু ভূমি এবং শ্রম বিবেচনা করেছি, ভূমির পরিমাণ স্থির এবং শ্রমের পরিমাণ পরিবর্তনশীল। তো 1 2 3 4, মোট উৎপাদন 10 থেকে 100 আছে, এই জন্য আমরা 10 10 করে নিলে বেশি হয়ে যাবে, আমরা 20 20 করে নিতে পারি। তো 20 40 60 80 100। তখন আমাদের মোট উৎপাদন আছে 10। তো 10 কোথায় পাবো? 20 এর নিচে 10। প্রথম বিন্দু পেলাম, এই বিন্দুর নাম আমরা এ বিন্দু দিলাম। আমরা এখন ইচ্ছা করলে সংমিশ্রণও দিয়ে দিতে পারি, সংমিশ্রণ, তাহলে আমাদের বিন্দুর নাম দিতে সুবিধা হবে। ধরো এটাকে আমরা এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, এভাবে করে আমরা সংমিশ্রণ দিতে পারি। তো যখন 1 একক শ্রম এবং 10 একক মোট উৎপাদন হয়েছে সেটাকে এ বিন্দু দিয়ে দেখালাম। এরপরে 2 একক শ্রম এবং 30 একক মোট উৎপাদন, 2 একক এবং 30 30 কোথায়? 40 এর নিচে এবং 20 এর উপরে, এই যে বিন্দু, এটার নাম আমরা বি দিতে পারি। এরপরে 60 3 এককের বেলায় এই বিন্দুটার নাম আমরা কি দিতে হবে? আমাদের সি, সি দিতে পারি। এরপরে আছে 100, তো 4 এবং 100, এই বিন্দুটার নাম আমরা ডি বিন্দু দিলাম। তো এ বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু যোগ করে আমরা যে রেখাটা পেলাম সেই রেখাটাই হচ্ছে মোট উৎপাদন রেখা। তোমরা দেখতে পাচ্ছ এই রেখাটা ঊর্ধ্বগামী হয়েছে। তো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির সময় কিন্তু মোট উৎপাদন রেখা ঊর্ধ্বগামী। প্রত্যেক ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, সমানুপাতিক প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু মোট উৎপাদন
রেখা ঊর্ধ্বগামী হবে, তবে কোনোটা ক্রমহ্রাসমান হারে, কোনোটা ক্রমবর্ধমান হারে এবং কোনোটা স্থির হারে। তো এখান থেকে আমরা প্রান্তিক উৎপাদন রেখাও আঁকতে পারি। এই অধ্যায়ে কিন্তু প্রত্যেকটা চিত্রে তোমাদের মনে রাখার সুবিধার্থে বলছি যে প্রত্যেকটা চিত্রেই কিন্তু যে কোনো ধরনের উৎপাদন, সেটা মোট হোক, গড় হোক, প্রান্তিক হোক, যে ধরনের উৎপাদন হোক না কেন, উৎপাদন বসবে লম্ব অক্ষে এবং উপকরণগুলো বসবে ভূমি অক্ষে। 1 2 3 4 যখন এক একক উপকরণ নিয়োগ করেছে অর্থাৎ শ্রম নিয়োগ করেছি, তখন আমাদের প্রান্তিক উৎপাদন 10, এ বিন্দু 2 এর সময় 20, 3 এর সময় 30 এবং 4 এর সময় 40, A B C D। তবে করে প্রান্তিক উৎপাদন রেখা আমরা রাখতে পারি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক উৎপাদন রেখা ঊর্ধ্বগামী হয়েছে, অর্থাৎ ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিতে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয় বৃদ্ধি পায় এবং মোট উৎপাদন রেখা এবং প্রান্তিক উৎপাদন রেখা উভয়ই ঊর্ধ্বগামী হয়। আমরা ক্রমহ্রাসমানে কি শিখেছিলাম? মোট উৎপাদন রেখা ঊর্ধ্বগামী, কিন্তু প্রান্তিক উৎপাদন রেখা কিন্তু নিম্নগামী ছিল ক্রমহ্রাসমানে। আর ক্রমবর্ধমানে কি হলো? মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয় রেখাই ঊর্ধ্বগামী হলো। এবার আমরা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি শিখি। তো দেখো, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে উৎপাদন ক্ষেত্রে, সমানুপাতিকের বেলায় কি হবে? উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত অন্যান্য উপকরণ স্থির থাকা অবস্থায় একটা উপকরণ নিয়োগের পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে মোট উৎপাদন বাড়বে, কিন্তু প্রান্তিক উৎপাদন স্থির থাকবে। অর্থাৎ যে হারে উপকরণ নিয়োগ করা হবে উৎপাদন ঠিক সেই হারেই বাড়বে। অর্থাৎ সমানুপাতিকের বেলায় সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির সংজ্ঞা যদি বলতে হয় তাহলে কি বলতে হবে? যে বিধিতে একটা উপকরণ পরিবর্তনশীল এবং অন্যান্য উপকরণ স্থির থাকা অবস্থায় যে হারে উপকরণ নিয়োগ বাড়ানো হবে উৎপাদনও যদি সেই একই হারে বাড়ে তাহলে সেই বিধিকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। তো সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিতে উপকরণ নিয়োগ এবং উৎপাদন একই হারে বাড়ে। তো আমরা সূচির সাহায্যে বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবো। এবার আমরা শ্রম এবং মূলধনকে বিবেচনা করি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শ্রম নিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিন্তু মূলধন স্থির আছে, ফলে মোট উৎপাদনও বেড়েছে কিন্তু প্রান্তিক উৎপাদন স্থির আছে। অর্থাৎ উপকরণ নিয়োগ বৃদ্ধির সাথে সাথে মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন স্থির আছে। তো যে হারে উপকরণ নিয়োগ করা হয়েছে উৎপাদন সেই একই হারে বৃদ্ধি পেয়েছে। তো এই বিষয়টি আমরা চিত্রের সাহায্যেও দেখতে পারি। ভূমি অক্ষে উপকরণের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট উৎপাদন দেখানো হচ্ছে। উপকরণের পরিমাণ 1 2 3 4 দিয়েছে, 1 2 3 4 এবং মোট উৎপাদন 10 20 30 40 করেছে। তো যখন এক একক উপকরণ নিয়োগ করছে অর্থাৎ শ্রম নিয়োগ করেছে তখন মোট উৎপাদন 10, 2 এককের বেলায় 20, 3 এককের বেলায় 30 এবং 4 এককের বেলায় 40। এবং এই বিন্দুগুলোর নাম আমরা A B C D এরকম দিতে পারি। এটা হচ্ছে মোট উৎপাদন রেখা। মোট উৎপাদন রেখা কি হয়েছে? ঊর্ধ্বগামী হয়েছে, অর্থাৎ মোট উৎপাদন
উৎপাদন কিন্তু বেড়েছে। এবার আমরা তো যদি তোমাদের চিত্রের ব্যাখ্যা দিতে হয় তো প্রত্যেক চিত্রের ব্যাখ্যায় কিন্তু একই ধরনের কি লিখতে হবে, যে চিত্রে ভূমি অক্ষে উপকরণের পরিমাণ অর্থাৎ শ্রম এবং মূলধন দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে মোট উৎপাদন দেখানো হয়েছে, যখন মোট উৎপাদন রেখা আসবে। আর যখন প্রান্তিক উৎপাদন রেখা আসবে তখন কি বলতে হবে, যে লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। তো মোট উপকরণ নিয়োগের পরিমাণ যখন 1 2 3 4 তখন উৎপাদনের পরিমাণ যথাক্রমে 10 20 30 এবং 40, যা যথাক্রমে এ বি সি ডি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। এই এ বি সি ডি বিন্দু যোগ করে যে রেখা পাই সেই রেখাই হচ্ছে মোট উৎপাদন রেখা। তো প্রত্যেক ক্ষেত্রেই তোমরা চিত্রের ব্যাখ্যা এভাবে করে লিখবে। এবার আমরা প্রান্তিক উৎপাদন রেখা আঁকি। এক্ষেত্রে আমাদের প্রান্তিক উৎপাদন আছে কিন্তু 10, প্রান্তিক উৎপাদন স্থির আছে। তো এই যে আমরা ধরে নিই এটা 10। তো 1 এককের বেলায় 1 একক শ্রমের বেলায় প্রান্তিক উৎপাদন 10, তো 1 একক 10, এই যে বিন্দু, এই বিন্দুর নাম আমরা এ বিন্দু দিতে পারি। 2 এককের বেলায় প্রান্তিক উৎপাদন 10, তো আমাদের কি করতে হবে, 2 এককের বেলায় প্রান্তিক উৎপাদন 10, এই যে 10 বি বিন্দু দিলাম। 3 এককের বেলায়ও কিন্তু প্রান্তিক উৎপাদন 10, এই যে বিন্দু সি বিন্দু। 4 এককের বেলায়ও প্রান্তিক উৎপাদন আছে আমাদের 10, এই যে বিন্দু ডি বিন্দু। তো দেখতে যাতে ভালো লাগে সেই জন্য আমরা রেখাটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। তো এটা হচ্ছে কি রেখা, প্রান্তিক উৎপাদন রেখা। তো সমানুপাতিক প্রান্তিক উৎপাদন রেখা কিরকম হয়, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তো সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন রেখা ভূমি অক্ষের সমান্তরাল হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্রমবর্ধমান এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কেমন হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আবার বলি যে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিতে যে হারে উপকরণ নিয়োগ করা হয় উৎপাদন তার তুলনায় বেশি হারে বাড়ে, আর সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির বেলায় যে হারে উপকরণ নিয়োগ করা হয় উৎপাদন ঠিক সেই একই হারে বাড়ে। তো দেখো, আর এই চিত্রের ব্যাখ্যাটা তোমরা কিভাবে দিবে আরেকটু বলে নিই যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। তো চিত্রে ভূমি অক্ষে উপকরণের পরিমাণ অর্থাৎ শ্রম এবং মূলধনের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। উপকরণ নিয়োগের পরিমাণ যখন 1 একক তখন প্রান্তিক উৎপাদন 10, যা এ বিন্দু দিয়ে দেখানো হয়েছে। উপকরণ নিয়োগের পরিমাণ 1 থেকে বৃদ্ধি পেয়ে যখন 2 একক হয়েছে তখন প্রান্তিক উৎপাদন একই আছে, স্থির আছে 10, যা বি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। একইভাবে উপকরণ নিয়োগের পরিমাণ 3 একক এবং 4 একক হলেও প্রান্তিক উৎপাদন 10 এককেও স্থির আছে, যা সি এবং ডি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। তো এ বি সি ডি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটা প্রান্তিক উৎপাদন রেখা। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে নতুন বিষয় নিয়ে আলোচনা করব।